কলব একটা অঙ্গ, কিন্তু ডাক্তারদের সামনে আপনি দেখবেন হিউম্যান বডি পিকচার আছে, হিউম্যান বডির ছবি ঝুলানো আছে। হিউম্যান বডির ছবিতে দাগ দিয়ে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া আছে। একটা অঙ্গ আছে হার্ট, একটা অঙ্গের নাম কি বলেন? হার্ট। শুধু লেখা আছে হার্ট, আর বাংলাতে লেখা আছে হৃৎপিণ্ড। হার্ট, হৃৎপিণ্ড বলেন। কিন্তু হার্টের কাজ কি, হৃৎপিণ্ডের কাজ কি? হার্ট ইংলিশ, বাংলাতে হৃৎপিণ্ডের কাজ কি? পুরো বডির রক্ত এখানে সঞ্চিত হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। এখানে পুরো বডি থেকে রক্ত কালেকশন করে এখানে জমা হয়, এখান থেকে আবার পুরো বডিতে সাপ্লাই দেয়। এ হলো হৃৎপিণ্ডের কাজ, এ হলো হার্টের কি কাজ। বিজ্ঞান জানে না এই হার্টের ভিতরে আর একটা অংশ আছে, ওটার অভ্যন্তরীণ একটু কাজ আছে। অভ্যন্তরীণ একটু কি আছে বলেন? কাজ আছে। অভ্যন্তরীণ কাজটা কি? ভালোবাসা হলো অভ্যন্তরীণ কাজ। বলেন হার্টের অভ্যন্তরীণ কাজ কি? এবার বলেন যেই অঙ্গ অভ্যন্তরীণ কাজটা করে ওই অঙ্গটার নাম হলো কলব। কিন্তু মানব শরীরের হিউম্যান বডির মানচিত্রে কলবুন নাই, বুঝেন না? যেমন ধরেন জিহ্বা রব্বে কারীম দিয়েছেন, বিজ্ঞান বলে 3 প্রয়োজনে, ইসলাম বলে 4 প্রয়োজন। বিজ্ঞান বলে কয় প্রয়োজনে আর ইসলাম বলে কয় প্রয়োজনে? 4 প্রয়োজন। বিজ্ঞান বলে জিহ্বার প্রথম কাজ, জিহ্বার প্রথম কাজ, জন্মের পরে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ? জন্মের পরে সর্বপ্রথম কাজ করে জিহ্বা। সুবহানাল্লাহ। বলেন জন্মের পরে সর্বপ্রথম কাজ করে কোন অঙ্গ? জিহ্বা। হার্ট জন্মের আগ থেকেই শুরু, হার্ট জন্মের 4 মাস বয়স থেকে কি মায়ের পেটে 4 মাস বয়স থেকে হার্টের কাজ শুরু। লেকিন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কোন অঙ্গ প্রথম কাজ করে? জিহ্বার প্রথম কাজ হলো নড়াচড়া করা। বলেন কাঁধে জিহ্বা নেড়ে। বাচ্চা প্রথম কাজ কি করে? কাঁধে। কাঁধে কি দিয়ে? এই জিহ্বার প্রথম কাজ নড়াচড়া। প্রথমেই বাচ্চার মুখে যখনই 1 ফোঁটা মধু দিবেন, দুধ দিবেন, বাচ্চার সঙ্গে সঙ্গে জিহ্বা নেড়ে এটা ভিতরে দেয়। তাহলে বাচ্চার জিহ্বার প্রথম কাজ কি? 2 নাম্বার। এবার 7 মাস 8 মাস বয়স, এবার ধীরে ধীরে জিহ্বার দ্বিতীয় কাজ শুরু। এবার জিহ্বা কি করে? এবার জিহ্বা মজা বুঝে। তিতা ঢেলে দিয়েছেন মুখে, মুখ ভ্যাংসায় ফেলছে। কি মিষ্টি দিয়েছেন, মুখ ভ্যাংসা। মায়ের দুধ দিয়েছেন, ভ্যাংসা না। তাহলে 2 নাম্বার কাজ কি বলেন? স্বাদ বুঝে। 3 নাম্বার কাজ বাচ্চা কথা বলে। এই জিহ্বা কথা বলে 3 নাম্বার কাজ। 3 নাম্বারই হলো বাচ্চা 10 মাস পর 9 মাস তা তা। তাহলে কোন অঙ্গের কাজ? তাহলে বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ, নড়াচড়া করে খাবার ভিতরে দেয়, 2 নম্বরে স্বাদ আস্বাদন করে, 3 নাম্বার কথা বলে। আর ইসলাম বলে এই 3 কাজ সমস্ত জানোয়ারের, সমস্ত জানোয়ার এই 3 কাজ করে। গরু এই 3 কাজ করে, ছাগল এই 3 কাজ করে, সমস্ত প্রাণী এই 3 কাজ করে। 4th নাম্বার, হ্যাঁ বাকি সমস্ত প্রাণী কথা বলে না, আগের 2টা বলে, লেকিন সে যেটা বলে এটা ওরা বুঝে। মুরগির কথা মুরগির বাচ্চা বুঝে। এই জন্য মুরগির কথা মুরগি খাবার পাইলে কি করে? নিজে ঠোকর মেরে আবার আওয়াজ করে, এই আওয়াজে বাচ্চাগুলোকে বোঝায় এটা তোমার খাবার, এটা এইভাবে খেতে হবে। কি বারহাল মুরগির জিহ্বার প্রথম কাজ কি? খাবার ভিতরে দেওয়া। 2 নম্বর কাজ কি? স্বাদ আস্বাদন করা। 3 নম্বর কাজ কি? কথা বলা। প্রথম 2টা কিন্তু সমস্ত জানোয়ারের কাজ। 3য়টা সমস্ত বনি আদমের কাজ। এবার 4র্থটা মুমিনের কাজ, জিকির করা। 4র্থটা কার কাজ বলেন? তাহলে সমস্ত ইহুদি কথা বলে জিহ্বা দিয়ে, লেকিন জিকির করে না। সমস্ত নাসারা কথা বলে জিহ্বা দিয়ে, লেকিন জিকির করে না। আর সমস্ত জানোয়ার খায় জিহ্বা দিয়ে, লেকিন কথা বলে না। আর মুমিন খায়, আবার কথাও বলে, আবার জিকির করে। এই জন্য আপনি দেখে থাকবেন পৃথিবীর যত বড় বড় হসপিটালের গায়ে ডাক্তারদের নেম প্লেট লেখা আছে, ডেফিনেশন লেখা আছে, কোন বিষয়ের অভিজ্ঞ এটা লেখা আছে, নাক কান গলা, ইনি যোগ্য।
কইছেন আর কি নাই, আসলে নাই। সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিজ্ঞানে ভাস্কুলার সার্জন বের করছে, ভাস্কুলার সার্জন, ইনি হলেন রোগ বিশেষজ্ঞ, রোগ স্পেশালিস্ট, পুরো হিউম্যান বডির প্রতিটা অঙ্গের স্পেশালিস্ট আছে, লেকিন জিহ্বা বিশেষজ্ঞ নাই, কলব বিশেষজ্ঞ নাই, কি নাই বলেন? হার্ট স্পেশালিস্ট আছে, লেকিন হার্টের ভিতরে যেটা আছে ওটার নাম কি? কলব স্পেশালিস্ট নাই। এবার বলুন তো দেখি, আমরা মানুষ শুধু বাহিরেরটা দিয়ে না ভিতরেরটা দিয়েও, শুধু বাহিরেরটা না ভিতরেরটাও, আমরা দুয়ের সমন্বয়ে মানুষ, বডিও আছে কলবও আছে। বলে আবার বলে, আপনারা এখানে যারা আসছেন সবাই কিন্তু বডি দিয়ে আসছেন, লেকিন বডিকে পরিচালনা করছে কলবে। কি যারা এখানে আসে না তারা কেন আসে নাই? তারা কলবে নিয়ে আসে নাই, তাদের কলব কি করে নাই? তাহলে আমার বডি, আচ্ছা এবার বলুন, আমার চোখের কাজ কি? দেখা। চোখ যদি না দেখে এটাকে কি বলে? অন্ধ। কানের কাজ কি? না শুনলে এটাকে কি বলে? হাতের কাজ কি? না ধরলে কি বলে? লুলা। অচল। পা কাজ কি? চলা। না চললে কি বলে? এবার বলেন, হৃদয়ের কাজ কি? ভালোবাসা। হৃদয়ের কাজ কি? والذين آمنوا أشد حبا لله। হৃদয়ের কাজ ভালোবাসা। বলেন হৃদয়ের কাজ কি? আবার বলেন হৃদয়ের কাজ কি? কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। কাকে ভালোবাসা? কোরআন ভালোবাসা। কাকে ভালোবাসা? হাদিস ভালোবাসা। কাকে ভালোবাসা? আব্বাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আম্মাকে ভালোবাসা। কাকে ভালোবাসা? স্ত্রীকে ভালোবাসা। কাকে ভালোবাসা? সন্তানদেরকে ভালোবাসা। একটা হলো আল্লাহকে ভালোবাসা, বাকি সবগুলো হলো আল্লাহর জন্য ভালোবাসা। বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব। আল্লাহকে ভালোবাসা কি? আবার বল, আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহর জন্য ভালোবাসা কি? ওয়াজিব। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, চোখে যদি কাজ না করে তাকে কি বলে? এবার হৃদয়ে যদি আল্লাহকে ভালো না বাসে তাকে কি বলে? কখনো বলে কাফের, কখনো বলে মুনাফিক, কখনো বলে গাফিল, কখনো বলে ফাসিক, কখনো বলে খাসির। বুঝেন? এবার বুঝেন, দু চোখে পুরো দেখেন এটা অন্ধ, এক চোখে দেখে এক চোখে দেখে না। এবার কান, এবার কি? আল্লাহকে ভালো না বেসে সম্পূর্ণভাবে আল্লাহর বিপরীতটাকে ভালোবাসে, এটা হয়ে গেছে কাফের। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ শব্দ জানে না, দেখে আল্লাহর বিপরীত অন্য কেউকে তাদের রব মনে করে। বুঝে না? অন্য কারোর সামনে মাথা ঝুঁকায়, এরা হয়ে গেছে গা মুশরিক, এরা হয়ে গেছে গা কাফের, এরা হয়ে গেছে কি? এবার আল্লাহকে ভালোবেসে যারা বলে ফেলেছে, আল্লাহকে ভালোবেসে যারা স্বীকার করে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু কালেমা, কিন্তু আসল কথা নয়। কালেমার আগে আরো একটা আছে, এটা হলো আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহকে কি করি বলে? তাহলে আল্লাহকে ভালোবাসার বুনিয়াদের উপরে বেস যেটা, এটা হলো কালিমা। সুবহানাল্লাহ। এটা হলো কি? তাহলে কালিমা ছাড়া কি ইমানের কোনো স্রোত আছে? কালিমা ছাড়া ইমানের কোনো স্রোত আছে? এই জন্য আর কালিমার বুনিয়াদ কি? আল্লাহকে ভালোবাসা। বুনিয়াদ কি? আল্লাহকে। এবার আল্লাহকে ভালোবাসা যার যত মজবুত, আল্লাহকে ভালোবাসা যার যত নিখাত, আল্লাহকে ভালোবাসা যার যত নিখুঁত, আল্লাহকে ভালোবাসা যার যত পিওর, আল্লাহকে ভালোবাসা যার যত খাঁটি, তার ঈমান তত খাঁটি। আর ঈমান তত কি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান